জয়পুর এলাকা। সরকারি জমিতে হঠাৎ করে বুধবার থেকে উদ্বাস্তু উচ্ছেদকৃত পরিবারগুলো গিয়ে কোনো অনুমতি ছাড়াই খালি জায়গায় গিয়ে থাকতে শুরু করেছে বলে স্থানীয় সূত্রে খবর। এমনকি উদ্বাস্তু পরিবারের লোকেরাও স্বীকার করেছে যে তাদেরকে এই জায়গায় থাকার জন্য সরকার থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তারা শুধু মৌখিকভাবে স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনকে জানিয়েছে এই ব্যাপারে। এমনকি স্থানীয় থানায়ও তারা বিষয়টি জানিয়েছে। পুলিশ প্রশাসন থেকে বুধবার রাত্রিতেও এই জায়গায় টহল দেওয়া হয়েছিল বলে জানায় উদ্বাস্তু পরিবারের লোকেরা। কিন্তু তাদের একটাই সমস্যা, যে জায়গায় বুধবার থেকে তারা তাঁবু টাঙিয়ে থাকতে শুরু করেছে। অভিযোগ, সরকারি নোটিশ টাঙানো থাকলেও এই জায়গায় আবার বৃহস্পতিবার ট্রাক্টর চালিয়ে চাষাবাদের প্রস্তুতি নেওয়া শুরু করেছে স্থানীয়রা। এতে এই উদ্বাস্তু পরিবারের সদস্যরা ফের সমস্যায় পড়েছে। তাদের বক্তব্য, সরকার থেকে তাদের থাকার ব্যবস্থা করার কথা বললেও এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা তাদের সন্তানদের নিয়ে এই পরীক্ষার সময়ে পড়েছে মহা সমস্যায়। তারা বিষয়টি ফের প্রশাসনের গোচরে নিয়েছেন বলে জানান এরা। এই জায়গাটা হচ্ছে আব্দুল সেমেদ মিয়ার। হ্যাঁ, তাই নিয়ে 45 বছর ধরে জায়গাটা কইরা খাইতেছে, কিন্তু কিনা রাখছে সুকুমার নাথ দেব বাড়ি ওইতর পাশের 10 খাতের পর ওই তানের বাড়ি। তো তাই নিয়ে আমরা দীর্ঘদিন যাবত কইছে আমার বাবুরে কাগজ করে দিব কইরা দেওয়ার পরে তারা এই পর্যন্ত আমরা জানি না এটা যে খাসের জায়গা, আমরা তাইনের অপেক্ষায় রয়েছি। তো ওখানে তারা হঠাৎ করে নতুন ফিরার বয়ে কইতাছে জায়গাটা গভর্নমেন্টের নিচে, কিন্তু আমরা সঙ্গে কথাও কইছে না বা আমরা লোকে পরামর্শ করছে না, আমরা নোটিশও দিছে না। তাইলে এই কথা কোয়ার পরে তারা রাস্তার কিনারের মানুষ যখন উঠাই দিছে, তারা এখন এর মধ্যে দখল করছে। তো আমাদের ক্ষেত কেন তারা দখল করবে? এই তারা যে রাস্তার কিনারে যে পাশের লোকটি আছে, তারা কি গভর্নমেন্টে ওই জায়গাটা দিছে? না, দিছে না। তারা দিছে না, আমরা সঙ্গে গভর্নমেন্টে কোনো কথাও কইছে না। তাহলে আমরা জমিন আমরা এখন চাষবাস করতে আইছি, যদি দরকার পড়ে গভর্নমেন্টে আমরা শুধু কথা কয়া 100 বার লোক আমরা দিতে রাজি, কিন্তু আমরা আম বিক্রি কেন দেবো? আমরা তো গরিব মানুষ, আমরা তো জমিটা দরকার, এটা আমরা দান করে খাই। আপনারা তাদের কি গভর্নমেন্টে না না, তারা দিছে না। তারা রাস্তার কিনার থেকে আয়া এখানে বসে কইতাছে আমরা এটা সরকারি জায়গা, আমরা এখানে তারা এই কথা জোর জবরদস্তি করতেছে। অপরদিকে যে জায়গায় এই উদ্বাস্তু পরিবারের সদস্যরা গিয়ে তাঁবু টাঙিয়ে থাকতে শুরু করেছে, সেই জায়গাটি আবার স্থানীয় আব্দুল সেমেদ মিয়া স্থানীয় সুকুমার দেবনাথের কাছ থেকে প্রায় 40 বছর আগে 1.5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে বলে জানায় আব্দুল সেমেদের কন্যা ঝুমা বেগম। তিনি জানিয়েছেন, সুকুমার দেবনাথ তার বাবাকে এই প্রায় 1 কানি জায়গা ক্রয় করার সময় জায়গার দাগ নম্বর সহ একটি কাগজ দিয়েছিলেন এবং বলেছিলেন পরে তার বাবার নামে এই জায়গা করে দেবেন, কিন্তু তিনি এখনও সেই জায়গা তার বাবার নামে করে দেননি। এই ব্যাপারটি আবার এলাকাবাসী এবং স্থানীয় সুকুমার দেবনাথের পরিবারের সদস্যরা স্বীকারও করেছেন বলে জানান তিনি এদিন এমনটাও জানান, তার বাবা এই দীর্ঘ বছর যাবৎ কৃষি জমিতে চাষবাস করে তাদের পরিবারের সদস্যদের লালন পালন করে আসছেন, কিন্তু তারা এই নোটিশ দেখে পরে জানতে পেরেছেন এই জায়গা সরকারের দখলে আছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের এই বিষয়ে কোনো নোটিশ কিংবা সরকারিভাবে জানানো হয়নি বলে জানান তিনি এদিন এমনটাও জানান, প্রশাসনের পক্ষ থেকে যদি তাদের বলা হয় তবে তারা এই জমি প্রশাসনের কাছে দিতেও প্রস্তুত, কিন্তু যে কৃষি জমি তার বাবা ক্রয় করে রেখেছে এবং যে কৃষি জমিতে চাষাবাদ করে তাদের পরিবারের সদস্যরা তাদের দিন গুজরান করে, কিভাবে এতে উদ্বাস্তুরা এসে জোরপূর্বক থাকতে শুরু করেছে এই প্রশ্ন তোলেন তিনি। এতে এলাকাবাসী এবং তারাও মহা সমস্যায় পড়েছেন। এখানে কালকে রাত্রের থেকে আসেন, সরকারি ভাবে আপনারা কি জায়গাটা অ্যালট করা হইছে? না, আমরা জায়গাটা অ্যালট করেছি না, আমরা আইছি, আমরা তো আমরা কইছে করব, আমরা আশ্বাস দিছে আমরা করব। কে আশ্বাস দিছে কেন? আমরা ডিএম স্যার আশ্বাস দিয়েছে, আমরা এমএলএ স্যার আমরা কই আইছি, এসডিএম ডিসিএম এবার ডিএম তারপরে আমরা মেয়র স্যার সবার কাছে আমরা জানাই আমরা আইছি এবং পুলিশ প্রশাসনের কাগজ দিয়েছি আমরা যেমন পুলিশ প্রশাসন দেয়, কিন্তু রাত্রে আমরা পুলিশ প্রশাসন দিয়েছে। বাচ্চাটি লইয়া এনে থাকতেছে, কিছু বাচ্চা পরীক্ষা দিতে গেছে। এই অবস্থায় একদিকে যেমন উদ্বাস্তু উচ্ছেদকৃত পরিবারগুলো সমস্যায় পড়েছে, তেমনি যে জমিতে চাষাবাদ করে গরিব চাষি আব্দুল সেমেদ তার পরিবার লালন পালন করছে, তিনিও তার পরিবারের সদস্যরাও পড়েছেন মহা সমস্যায়। প্রশাসন এখন মানবিকতার দিক থেকে এই উভয় সমস্যা কিভাবে সমাধান করে সেদিকে তাকিয়ে এলাকাবাসী এবং উভয় পক্ষ।